আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন কী করেছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে রান্নাবান্নায় ছিল আমার করলা ভাজি আর ডিম ভুনা। আজকে কয়দিন যাবত ঠান্ডা লাগছে গরম থেকে। ঠান্ডার কারণে কোনো কিছু ভালো লাগে না, রান্নাবান্না কোনো কাজকাম কিছুই ভালো লাগে না। তো দৈনন্দিন রান্নাবান্না করে কিন্তু খেতেই হবে, তার জন্য আর কি রান্না করছি। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, করলা ভাজি করব আর ডিম ভুনা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম করলা, সাথে আলু দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর ডিম সিদ্ধ করে নিচ্ছি পাশের চুলায়। তো ডিমটা সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ছিলে নেব আমি। করলা ভাজি আর ডিম ভুনা এই আমাদের খাওয়া দাওয়ার আইটেম আজকে। করলা ভাজিটা হয়ে গেছে আমার, এখন পেঁয়াজ দিয়ে নিলাম ডিম ভুনা করার জন্য। ডিমটা ভুনা করবো আমি আজকে টমেটো দিয়ে, হালকা টমেটো দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম মশলা, আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো মশলা, যে যেমন মশলা খান আর কি, জাল। কাঁচামরিচ ছিল না বাসায়, তার জন্য কাঁচামরিচ দিলাম না আজকে। এই তো মশলাটা কষিয়ে নিলাম, আর অফ ক্যামেরাতে আমি দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম পেস্ট হয়ে যাওয়ার পর্যন্ত। টমেটোটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে রেখে দিব যেন মশলাটা সুন্দর মতো কষে যায়। মশলাটা কষানোর পর আমি লবণ হলুদ মেখে ডিমটা ভেজে নেব। ডিম ভেজে নিয়েছি আমি, এখানে হালকা হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি। ডিমটা ভেজে উঠিয়ে নিয়ে তারপর এখন দিয়ে দিব মশলার ভিতরে। তো এই তো মাশাআল্লাহ, ডিমের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে ডিমটা ভেজে রান্না করলে ভালো হয়। আজকে রান্নাটা তেমন ভালো হয়নি সত্যি গাইস, তারপরও আমি শেয়ার করতেছি, কী করবো আমি জানি না। আমার কাছে নিজের কাছে ভালো লাগে না, আর অন্যজনের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে আজকে ভালো হয়নি, ভাজিও ভালো হয়নি আর তরকারি ভালো হয়নি। যেটা সত্য সেটাই শেয়ার করলাম, কেউ আবার হাসবেন না আমার কথা শুনে যে নিজের রান্নার বদনাম নিজেই করে। যেটা সত্য কথা সেটাই বললাম। এই তো রান্নাবান্না শেষ করে নিলাম, এখন টেবিলে সার্ভ করে নিলাম ডিম ভুনা। কালারটা দেখতে সুন্দরই হয়েছে, আর করলা ভাজিটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ডিম ভুনাটা একদমই ভালো লাগেনি আমার কাছে। তারপরও দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, সাথে হালকা আচার নিয়েছিলাম, আমের আচার, যেহেতু ঠান্ডার মাঝে কোনো কিছু খেতে ভালো লাগে না। রান্নাবান্না শেষ করে নিয়ে আসলাম। আর আরেকটা কথা, যারা আমরা লং ভিডিও দেখতে পছন্দ করি না, আবার সবাই আশা করি যেন ফেসবুক থেকে। রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, তো টেবিলের উপরে খাবার দাবার সার্ভ করে নিলাম। আর ভিডিও করতেছে আর একটা কথা, আমার বন্ধুদের জন্য, 3 মিনিটের ভিডিও অনেকেই আছে আমরা দেখতে চাই না অন্যের, কিন্তু এখন ফেসবুকে নিয়ম 3 মিনিটের ভিডিও দেখতেই হবে, নিজেরও 3 মিনিটের ভিডিও দেখতে হবে, আবার আমার ভিডিও অন্যজনের দেখতে হবে। যদি অন্যজনের লং ভিডিও না দেখে ধাক্কা দিয়ে উপরে তুলে দিয়ে আমাদের রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। এটা আমার কথা না, আমার ফেসবুকের মামাদের কথা। আর এই রান্নাবান্না শেষ করে এখন এটা আম খাবো, যেহেতু গরম লাগছে, গরমের ভিতরে ঠান্ডা কিছু খেলে আর টক জাতীয় কিছু খেলে ভালোই লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।